আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে মুক্তির জন্য সহজ পন্থা বাতলিয়ে দিয়েছেন যে মিথ্যা থেকে বাঁচার উপায় কি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় বলতেছেন, যদি তোমরা মিথ্যা থেকে বাঁচতে চাও, মিথ্যা নামক গুনাহ থেকে যদি পরিত্রাণ চাও, মিথ্যা নামক গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, সমাজকে বাঁচাইতে চাও, জাতিকে বাঁচাইতে চাও, তাহলে দেখা যায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ। দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেন না, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো, এভাবে বলেন নাই। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী অবস্থা বলা দরকার ছিল। আল্লাহ তাআলা এভাবে যদি বলতেন আমাদের কাছে ভালো লাগতো। আল্লাহ তাআলা যদি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ইত্তাকুল্লাহ, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন ইত্তাকুল্লাহ, ও কাফের সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, ও মুনাফিক সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো, আমাদের মুনাসিব অনুযায়ী আমরা এইটাই বলতাম। কাফেরদেরকে বলা হয়তো আল্লাহকে ভয় করো, কারণ তারা কাফের। ওই সমস্ত মানুষ যারা মুনাফিক, আল্লাহ তাআলা যদি তাদেরকে বলতো আমাদের দিলে শান্তি লাগতো। যে কাফেরদেরকে বলেছে